আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ লামিয়া। কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করলাম। খুব সুন্দর বাতাস হচ্ছিল, আমি জানালার কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এরপরে হচ্ছে আপনাদের একটু দেখাচ্ছিলাম খুব সুন্দর বৃষ্টি, ওয়েদারটা খুবই সুন্দর, একদম কালো কালো মেঘ জমেছে আকাশে। তো আজকে হচ্ছে আমার ছেলের বন্ধুর জন্মদিন। তো বলল ভাবি যে আসবেন। এখন আমার ছেলে তো একদম সকালবেলা থেকে পাগল হয়ে গেছে, কখন যাব কখন যাব। তো গতকালকে আমি আবার একটা গিফট কিনে আনছিলাম, তো ওই গিফটটা আপনাদের সাথে শো করা হয়নি। তো এইটা আবার ওর জন্য একটা ওই গতকালকে যে গিফটটা কিনছিলাম ওইটা হচ্ছে যে এই গিফটটা, এটা হচ্ছে একটা স্যুপ বোল সেট। তো এইটা আপনাদের সাথে শো করা হয়নি, তার কারণ হচ্ছে আমি যেখান থেকে কিনেছি ওইখানে আর কি র্যাপিং করে দেওয়া হয়েছে। তো আমি আর এটা আপনাদের শো করতে পারিনি, মোবাইল নিয়ে যাইনি, তাই আপনাদের জন্য শ্যুট করতে পারিনি আর কি। সিরামিক্সের স্যুপ বোল। তো এরপরে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে বাচ্চা তো ছোট, স্যুপ বোল যে কিনলাম ও তো খুশি হবে না দেখে, তো এখন কি করব। তো আসলে আমরা 2-3 জন ভাবি একসাথে মিলে যাব। তো ওই ভাবি বলছে যে আমি হচ্ছে গাড়ি কিনবো, আরেক ভাবি বলল যে না, ওই ভাবি বলছে আমি রোবট কিনবো, তো আরেক ভাবি বলছে যে আমি ঘড়ি দিতেছি বাচ্চাকে। তো এই জন্য আমি বললাম যে আমি সবাই তো খেলনা দিতেছে বা ঘড়িও পড়ার জিনিসও একজন দিতেছে, তো আমি দেখি যে এমন কিছু দেই যে ও যাতে ইউজ করতে পারে বা স্যুপ টুপ খেতে পারে, বাচ্চা মানুষ আর কি। তো এই জন্য আমি ভেবে স্যুপ বোল দিলাম। কিন্তু পরে ভাবলাম যে না, ও তো বাচ্চা মানুষ, দেখে হয়তো বা মন খারাপ করতে পারে। তবে ভাবির এটা কাজে আসতে পারে, কিন্তু বাচ্চার তো হয়তো বা দেখে মন খারাপ হতে পারে। এই জন্য আমি আবার একটা চকলেটের বক্স এনে র্যাপিং করে নিচ্ছি আর কি। তো আমি এত ভালোভাবে র্যাপিং করতে পারি না। আর বাসায় একটা আগের র্যাপিং পেপার ছিল অর্ধেক, মানে তো আমি ভাবলাম ছোট জিনিস আর র্যাপিং পেপার কিনবো না, এটা দিয়ে র্যাপ করে ফেলি আর কি। তো এটা আর কি আপনাদের সাথে শেয়ার করছিলাম। জন্মদিনে মানে যাবো রাত্রে, মানে সন্ধ্যাবেলায় 7টার দিকে যাব। তো ওইটাও আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি বেশি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি এতে অনেক খুশি হব। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করবেন। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। তো এটাই আর কি। তো এখানে যে ট্যাপিং করে আমি হচ্ছে একদম ওই বড় গিফটটার সাথে এটা একদম কস্টিপ দিয়ে পেঁচিয়ে দিব, যাতে আমার নিতে সুবিধা হয়। আর যাওয়ার সময় মিষ্টির দোকান থেকে দই আর মিষ্টি নিয়ে নিব ভাবতেছি আর কি। তো দেখি, আর ভয় পাইতেছিলাম গিফটটা যদি হাত থেকে পড়ে যায়, কারণ বাহিরে অনেক কাদা। আর অনেক সময় দেখা যায় যে রিক্সা পাওয়া যায় না, বৃষ্টির সময় না বেশি মানে যেতে চায় না। তো এটাই চিন্তা করতেছিলাম যে এটা হাতে করে কিভাবে নিয়ে যাব। তো যাই হোক, ভালোভাবেই নিয়ে যেতে পেরেছিলাম আর কি। তো এরপরে আমি আমার ছেলেকে বলতেছিলাম যে তুমি এখন একটু ঘুমাও, আমরা তো সন্ধ্যার পরে যাব, সেই সকাল 7টা বাজে উঠছো। মানে ও এতটাই এক্সাইটেড, ও হচ্ছে বলতেছে আমি বিকালেও ঘুমাবো না, আমি কখন যাব, মানে বার্থডেতে আমার বন্ধু আমার অপেক্ষা করতেছে, মানে খুব মানে পেরেশান হইতেছিল। এটা যার বার্থডেতে যাব এটা আমার ছেলের অনেক ক্লোজ ফ্রেন্ড আর কি। এই বছরে এই স্কুলটাতে 2জনই নতুন ভর্তি হয়েছে, মানে এই জন্য আর কি ওরা এত বেশি একসাথে শুরু থেকে একসাথে বসছে। তারপর হচ্ছে টিফিনের সময় একজন আরেকজনকে খাবার না খাইয়ে আর কি খায় না কিছু, এরকম অবস্থা আর কি। তো এরপরে সন্ধ্যাবেলায় আমি হচ্ছে এই টি শার্টটা আর হচ্ছে এই জিন্সটা বের করছিলাম বাবুর জন্য, বললাম যে তোমাকে এটা পরাবো। তো এরপরে জিন্সটা পরিয়ে দেখি ভালো লাগতেছিল না টি শার্টটার সাথে। তো এটার সাথে যে 3/4 প্যান্টটা ছিল, পরে আমি ওইটাই পরাইছি আর কি। তো এই যে ছেলেকে উঠাচ্ছিলাম ঘুম থেকে যে চলো যাবা না। তো পবনের কথা শুনে ও হচ্ছে সাথে সাথে উঠে গেল আর কি। তো 1-1.5 ঘন্টার মতো ঘুমাইছিল। তারপর ওই যে ভালো করে হাত মুখ ধুয়ে আমি রেডি করে দিলাম। তো ঘুম থেকে উঠছে, তো এই জন্য চেহারাটা আর কি এরকম লাগতেছে। এরপর হচ্ছে আমি রেডি হব। আমি রেডি হব বলতে কি, আমি তো বাহিরে বেশি মানে বোরকাই পরি, তেমন একটা আউটড্রেস এখন আর পরা হয় না। বোরকা পরতে পরতে একটা অভ্যাস হয়ে গেছে এখন না। মানে বিয়ের আগে তো অনেক আউটড্রেস পরছি, কিন্তু এখন না বোরকা না পরলে কোনোখানে আর কি যেতে ইচ্ছে করে না। তো আমার তো ভাই অত মেকআপ টেকআপ নাই। আমি হচ্ছে এই যে ইডেনের বাহিরে যে ইডেন প্লাজা বলে ওইখান থেকে আমি একটা লিপস্টিক, কাজল এগুলা কিনছিলাম। তো এখন একটু হালকা কাজল আর লিপস্টিক দিব, আর বোরকাটা পরবো জাস্ট এই। আর একটু ফেয়ার অ্যান্ড লাভলি দিছিলাম। তো অন্যান্য ভাবির অনেক সাজগোজ করে আসছিল, ভালোই লাগতেছিল। আর হচ্ছে যার বার্থডে ওর মা হচ্ছে শাড়ি পরছিল, ওই ভাবিকেও দেখতে সুন্দর লাগতেছিল।
তো যাই হোক, আমি আর অত বেশি সাজগোজ করিনি, একটু নর্মালি হালকা পাতলা সাজগোজ করেছি। আমি কালো মানুষ আর কি, আমার কখনোই সুন্দর লাগে না। তো যাই হোক, সাজগোজ করলে আরও দেখতে অদ্ভুত লাগে। তো যাই হোক, এইখানে হচ্ছে এই যে ছেলেকে বলতেছিলাম একটু দেখো, ক্যামেরার দিকে তাকাও। আমার ছেলের একটা গালে কি যেন একটা হয়েছে, একদম সাদা হয়ে গিয়েছে, ডাক্তারের কাছে যেতে হবে। তো এই তো এরপরে যে চলে আসলাম, সবাই মিলে খেলা করতেছিল। তো এই যে সামনে পার্পেল কালার যে বাচ্চাটা বসে আছে, ওর নাম হচ্ছে পবন, ওরই আজকে জন্মদিন। বাসায় অনেক বাসা ভর্তি মেহমান ছিল। তো আমি এত একটা ভালো শ্যুট করতে পারি নাই, কারণ সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি না, অনেক সবার সামনে তো ক্যামেরা অন করা যায় না। তো এই যে এই ভাবি, তারপর হচ্ছে সবার আর কি একটু একটু করে আমি ভিডিও নিচ্ছিলাম। তো ওই যে আবিদকে বললাম, এটা হচ্ছে আমার ছেলে আরেকটা ফ্রেন্ড, আবিদকে বললাম তুমি একটু পোজ দাও। আর এইখানে হচ্ছে আরেকজন রাগ করে বসে আছে, মানে ওরা হচ্ছে একসাথে খেলে, আবার হচ্ছে রাগারাগি করে, আবার কিছুক্ষণ পর মিল হয়, গাড়ি নিয়ে ঝগড়াঝাটি, আমি এটা নিব সে ওইটা নিবে, এই অবস্থা। তো ভাবিদের বাসাটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, অনেক বড় বাসা। এই যে এই ভাবির ছেলেরই জন্মদিন আর কি। তো বাসাটা খুবই খুবই সুন্দর ছিল, আমি ভালোভাবে হচ্ছে ভিডিও করতে পারিনি। তো খুব সুন্দর ছিল। তো এই যে এখন হচ্ছে কেক কাটবে, সবার পিকচার নিচ্ছিল। তো এই সুযোগে আমি একটু ওদের ভিডিও করে নিলাম। আর এটা হচ্ছে পবনের বাবা, সবার মাথায় একটা করে টুপি দিয়ে দিচ্ছে। এগুলো হচ্ছে আমি ছোটোবেলায় বার্থডেতে অনেক পড়তাম। হ্যাঁ, এগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর কি। এই যে সব বন্ধুরা একসাথে বসছে, দেখেন আমার ছেলেকে একদম সামনে নিয়ে বসছে পবন। ও মানে ওরে ছাড়া কিছুই বুঝে না, মানে এত বেশি ওদের বন্ধুত্বটা গাঢ়, মানে কি বলবো, মানুষের 5-10 বছর বন্ধুত্ব থাকলে এত বেশি গভীর হয় না, ওদের এই 6-7 মাসের বন্ধুত্বটা যে এত বেশি গভীর। তো এই যে ভাবি আবার চলে আসলো, বাচ্চাদের সাথে একটু ফটোশ্যুট করবে আর কি। তো এই অনেক খুশি হয়েছিল ছেলেটা, আর হচ্ছে ওর বন্ধুরাও অনেক খুশি হয়েছিল ওর জন্মদিনে যেতে পেরে আর কি। তো এই তো আমিও একটু ভিডিও করতেছিলাম। এরপরে কেক কাটার পালা। আর কেকটা এত মজা ছিল, ভাবি নাকি গুলশান থেকে এই কেকটা আনছে বললো আর কি। তো আমার আবার হচ্ছে চকলেট ফ্লেভারের কেক অনেক পছন্দ, কিন্তু এইটা ভ্যানিলা হলেও এই কেকটা অনেক মজা ছিল আর কি। আপনাদের যদি টেস্ট করাতে পারতাম হয়তো বা আপনারা বুঝতেন। তো যাই হোক, এরপরে এই যে কেক কাটলো, আমরা সবাই হ্যাপি বার্থডে বললাম ওর সাথে। তো ভালোই লাগলো, সময় খুব ভালোভাবেই আর কি কাটলো। আর এই যে একজন মানে জন্মদিন একজনের, সবাই মিলে আর কি কেক কাটতেছে। এরপরে বাসায় এসে বলতেছে যে আমার জন্মদিন কবে আসবে, আমি আমার বন্ধুদেরকে ডাকবো, আমার ছেলে আর কি বলতেছে। তারপরে হচ্ছে সব ভাবিরা মিলে খেতে বসে গেলাম। এখানে অনেক কিছু করছিল, খাবারে ডিমের কালিয়া করছিল, তারপর হচ্ছে রোস্ট করছিল, সাদা পোলাও করছিল, তারপর শেষ পাতে দই ছিল। তো এরপরে খাওয়া দাওয়া করে বাসায় আসতে আসতে প্রায় 10:30 বেজে গেছে। ওই সময় আর এসে ক্যামেরা অন করি নেই, এটা হচ্ছে তার পরের দিন আর কি। আর রাত্রে দেরি করে আসার কারণে ছেলে অনেক মানে দৌড়াদৌড়ি করছে, খেলাধুলা করছে, এই জন্য টায়ার্ড হয়ে গেছে, সকালবেলা আর স্কুলে যেতে পারে নাই। তো কালকে তো কোনো লেখাপড়া হয়ইনি, বন্ধুর জন্মদিন ছিল বলে অনেক এক্সাইটেড ছিল, পড়তেও বসেনি। তো আজকে বললাম যে গতকালকে স্কুলেও যাওনি, পড়তেও বসোনি, এখন একটু পড়তে বসো। আর এরপরে হচ্ছে আমি একটু নিচে গেছিলাম, ছেলের বইগুলো না ছিঁড়ে গেছে। তো বলতেছে যে মিস আমাকে রোজ বকাবকি করে, তুমি হচ্ছে বইগুলো সেলাই করে দিও, পিসটা আমি হারিয়ে ফেলি। তো মিস বলছে বইগুলো তোমার আম্মুকে বলবা সেলাই করে দিতে। তো আমি আবার সুতলি আর হচ্ছে সুই আনতে গেছিলাম, বইগুলো সিলিয়ে দিব আর কি। তো আসার সময় দেখি গরম গরম জিলাপি আর হচ্ছে পেঁয়াজু ভাজতেছে। তো ভাবলাম নিয়ে যাই, সন্ধ্যার নাস্তাটা হয়ে যাবে। জিলাপি আমার অত একটা পছন্দ ছিল না আগে, তো ইদানিং ভালোই লাগে গরম হলে। আর পাতলা জিলাপিগুলো আমার অনেক ভাল লাগে, বেশি মোটা জিলাপি আমি খেতে পারি না। তো এই যে ছেলেকে বললাম তুমিও একটু খাও, খেয়ে তারপর হচ্ছে লেখাপড়া করো। আর ইদানিং ওর হাতের লেখা খুবই খারাপ হয়ে গিয়েছে, মানে আর কি পরীক্ষাতে ভালোই লিখছে, তো কয়েকদিন গ্যাপ ছিল, পড়াশোনা করা হয়নি কয়েকদিন, 1 সপ্তাহের মতো হচ্ছে পরীক্ষার পরে মানে ছুটি কাটাইছে। এরপরে দেখি লেখার অবস্থা খুবই খারাপ। এরপরে হচ্ছে আমি এই যে 2টা 3 পিস এনেছিলাম, তো এটা আপনাদের সাথে শেয়ার করছি আর কি। আমি বেশিরভাগ বাটিক 3 পিসটাই গরমে ভাল লাগে আমার আর কি। তো এই জন্য বাটিক 3 পিস, আমাদের স্কুলে একটা ভাবি আসে, উনি হচ্ছে কাপড় বিক্রি করে, তো উনি বলল যে আমার কাছ থেকে নেন 2টা বাটিক 3 পিস, নিয়ে দেখেন পরে কেমন আর কি। তো আমার হচ্ছে সংসারের অনেক মানে খরচ থাকে, তো দিন শেষে দেখা যায় নিজের জন্য কিছু পড়াই হয় না। তো
থ্রি পিসের টাকাগুলো এখনও দেইনি, ভাবি বললো আপনি আস্তে আস্তে দিন, আপনি নেন 2টা করে নেন, আগে 2টা করে নিয়ে জমান, তারপর একসাথে বানাতে দিয়েন আর কি। আর একসাথে কিনতে গেলে দেখা যায় 4-5টা থ্রি পিস কিনতে গেলে 5-6 হাজার লেগে যায়, তো একসাথে টাকা জমাতেও পারি না আর হচ্ছে কিনতেও পারি না। এই জন্য বললাম যে না 1-2টা করে জমাই, তারপর হচ্ছে একসাথে বানাবো আর কি। তো ওই ভাবির কাছে আরও দামি বাটিকও ছিল, আমি ওগুলো নেই কারণ ঘরে পরবো, এত দামি বাটিক দিয়ে কী করবো। তো ওগুলো আরও বেশি সুন্দর, 1200-1300 দাম, ওগুলার কালার আরও বেশি সুন্দর। তো আমি ঘরে পরবো দেখি আর কি নর্মাল বাটিকগুলো নিছি। এটা একটার দাম নিছিল 650, ব্রাউন মানে অরেঞ্জ আর ব্রাউন যেটা ওইটা 650, আর এই যে পিঙ্কটা হয়েছে 750 নিছিল আর কি। তো বানিয়ে যখন পরবো আপনাদের সাথে শেয়ার করব। তো এইটাই ছিল আজকে আমার টুকটাক ভ্লগ। কেমন লাগলো ভ্লগটি জানাবেন অবশ্যই কমেন্ট করে, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। নেক্সট ভ্লগে আবার আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।